দর্শক, আরব ইসলামিক সম্মেলনের বিষয়ে আরেকটু বিস্তারিত তথ্য জানাতে কাতার থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু। বাচ্চু, এই যে আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে আসলে ঠিক কী ধরনের পদক্ষেপ নিতে পারে, সম্মেলন থেকে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত এসেছে কিনা একটু জানাবেন আমাদেরকে। জি রাবিয়া স্মৃতি, আপনাকে ধন্যবাদ। আপনারা যেমনটি জানেন যে দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে কিন্তু যে জরুরি যে আরব ইসলামিক সামিটটি আজকে অনুষ্ঠিত হয়েছে। এই আরব সামিটে কিন্তু প্রায় ৫৭টি দেশের রাষ্ট্রপ্রধান এবং তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখানে অংশগ্রহণ করেছেন। এখানে শুধু একটি কথাই সকলের মুখে এসেছে, সেটি হচ্ছে যে ইসরায়েল যে আরেকটি দেশের উপরে যেভাবে সে একটি মানে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, এই সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা করার জন্য যে ইসলামিক যে রাষ্ট্র গুলো আছে সবাই কিভাবে একসাথে হয়ে তারা একসাথে কাজ করতে পারে এবং তাদের এই যে সমস্যা মানে ইসরায়েলের সাথে মোকাবেলা করার জন্য তারা একসাথে কিভাবে জোটগতভাবে তারা এটা মোকাবেলা করতে পারে, এই বিষয়টি এখানে ফুটে উঠেছে। বাচ্চু, সম্প্রতি কিন্তু ইরাকের প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন যে ন্যাটোর আদলে আরব এবং মুসলিম দেশগুলোর সামরিক জোট তৈরির এক ধরনের প্রস্তাব এসেছে। এমন কিছু হওয়ার কি আসলে সম্ভাবনা রয়েছে? জি হ্যাঁ, এখন প্রস্তাব এসেছে কিন্তু এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত কিন্তু আসেনি এখন পর্যন্ত। তবে তারা কিন্তু বিচার কাজের জন্য বিশেষ করে জাতিসংঘকে এখানে অন্তর্ভুক্ত করতেছে। জাতিসংঘের মাধ্যমে যেহেতু আপনারা জানেন কয়দিন আগে কাতারে তারা একটি হামলা করেছে, এটি আন্তর্জাতিক আইন পরিপন্থী। জাতিসংঘকে এখানে তারা যুক্ত করতে চাচ্ছে কিভাবে জাতিসংঘের মাধ্যমে তারা এই বিচারটি পেতে পারে। বাচ্চু, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।